কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে আগের থেকে ম্যারিনেট করে রেখেছি মাংস, দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘন্টা দুয়েকের জন্য রেস্টে। এবার এই আলুগুলোকে আমরা তেলে ভালো করে ভেজে নেব লাল লাল করে। ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমরা কাঠের উনুনেই রান্না করছি। এই চিকেনটা কি দিয়ে ম্যারিনেট করেছি সেটাই আপনাদের জানাবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা সরিষার তেল আর টক দই দেওয়া আছে, দিয়ে ভালো করে মেখে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম হাফ ঘন্টা। তারপর বার করে চিকেন কারি পেস্ট 2 চামচ মেখে আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে বার করে নিয়ে এসেছি। চিকেন বাটার কারি রান্না করব আজকে, তাই জন্য এখানে পেঁয়াজ কুচি, একটা গোটা টমেটো কেটে নিয়েছি, এখানে আদা রসুনের পেস্ট, আর এখানে একটা ক্যাপসিকাম কুচি নিয়েছি। ভালো করে এরকম লাল লাল করে আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভালো করে সব দিকগুলো ভাজা হয়ে গেলে আমরা এই আলু ভাজাটাকে তুলে নেব একটা পাত্রে। আলুগুলো সব প্লেটের মধ্যে একটা তুলে নিয়েছি। কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি সেই আলু ভাজার তেলের সঙ্গে। কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। এই চিনিটা একটু লাল হয়ে ফুটে উঠলেই দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট। চিনিটা লাল হয়ে উঠতে দিয়ে দেওয়া হয়েছে তাতে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজাটায় অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। একটু পেঁয়াজটা লাল হয়ে গেলে তাতে দিয়ে দেবো একটা যে ক্যাপসিকাম কুচি রেখেছিলাম সেটা দিয়ে দেবো, কারণ ক্যাপসিকামের একটা গন্ধ থাকে, সেটা একটু তেলে ভেজে নিলে সেই গন্ধটাও দূর হয়ে যায়। পেঁয়াজ আর ক্যাপসিকামটা এই অবস্থায় দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে অনেকখানি। পেঁয়াজটাও নরম হয়ে গেছে, ক্যাপসিকামটাও নরম হয়ে গেছে। এবারে আদা রসুনের পেস্টটা আমরা এতে দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট আর টমেটো কুচিটা একটা যে আছে সেটা দিয়ে দিয়েছি, কারণ মাংসটা আগের থেকে আমরা দই মেখে রেখেছিলাম, সেই জন্য টমেটোটা একটা দিয়েছি। মাংসটা ম্যারিনেট করার সময় আমরা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু সেটার পরিমাণ যতটা তরকারিতে লাগবে ততটা পুরোটা নয়। এখানে 1 থেকে 1.5 চামচ মতো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে মশলার সঙ্গে এটাকেও আমরা কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, সাইডে তেলও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। আদা রসুনের যে একটা গন্ধ থাকে কাঁচা অবস্থায়, সেই গন্ধটাও চলে গেছে। এবারে আমরা সেই ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো এই মশলার সাথে। ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি মশলার সঙ্গে, আর যে পাত্রে রেখেছিলাম তাতে যে মশলা জড়েছিল সেটাও ধুয়ে অল্প জল এখানে দিয়ে দিয়েছি কড়াইতে। এবার ভালো করে মশলার সঙ্গে এটাকে মেখে নেব, দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা যখন মশলার সঙ্গে ভাজবো প্রথমে, তখন কিন্তু কোনো রকম ঢাকা দেব না। দেখতে পেয়েছেন বন্ধুরা, ঢাকা না দিতেই কতখানি জল বেরিয়েছে। ঢাকা দিয়ে দিলে অনেকখানি জল বেরিয়ে যাবে। প্রথম 10 মিনিট এইভাবে ভালো করে না ঢাকা দিয়ে নেড়ে নেব এপাশ ওপাশ করে, তারপরে একটা ঢাকা দিয়ে দেব। এই সময় কিন্তু উনুনের আগুনটা খুব ভালোভাবে জ্বলতে হবে, দেখতেই পাচ্ছেন। কাঠের উনুনে মাংস তরকারি খেতে কে কে ভালোবাসেন বা কাদের বাড়িতে হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়িতে সকলেই খুব ভালোবাসে কাঠের উনুনে মাংস তরকারি রান্না করলে খেতে। মিনিট 10 হয়ে গেল, দেখতেই পাচ্ছেন এখন কিছুতেই
তার জলটা শুকছে না, এটা শুকবেও না পুরোপুরি। অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেল। এবার আমরা এতে এই আলুর যে ভেজে রেখেছিলাম লাল লাল করে, এই আলু ভাজাগুলো দিয়ে দেবো। কারণ আলুটা ভাজার সময় খানিকটা সেদ্ধ হয়েছে, বাকিটাই তরকারিতেই সেদ্ধ হবে। আমরা কিন্তু এখন কোনো রকম জলের ব্যবহার করছি না, এখন করবও না। এবারে এতে একটা ঢাকা দিয়ে দেবো বড় সাইজের। গ্যাসে ঢাকা দিয়ে দিলে চিন্তা থাকে না, গ্যাস নিভে গেলেও কোনো গন্ধ হয় না। কিন্তু উনুনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে কোনো রকমভাবেই কিন্তু উনুনটা নেভা যাবে না, নিভে গেলেই কিন্তু একটা ধোঁয়া ধোঁয়া গন্ধ হয়ে যায়। ঢাকাটা খুলে মাঝে মাঝে নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঢাকা খুলে দিয়েছি। ভালো করে নাড়িয়ে দিতে হবে মাঝে মাঝে, নাহলে নিচে লেগে যাবে। এখনও কিন্তু আমরা একটু জল ইউজ করিনি, শুধুমাত্র মাংসটা যে ম্যারিনেট করা ছিল পাত্রতে, সেই পাত্র ধোয়া জল অল্প দিয়েছিলাম এতে। বাকি মাংস থেকে পুরো জল বেরিয়ে মাংসের আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর মাংসও সেদ্ধ হয়ে গেছে। এবারে দেব আমরা বাটার। মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে এটা আমরা দিয়ে দেবো 2 চামচ পরিমাণ বাটার। বাটার দিয়ে ভালো করে মাংসটাকে আবার আমরা নেড়ে নেব। এখান থেকে 4 পিস কষা মাংস তুলে দেবো, কারণ আমার ছেলেরা পৌঁছে গেছে কষা মাংস খাওয়ার জন্য। এবারে বাটারটাও ভালো করে মেখে নিয়ে কয়েক পিস কষা মাংস তুলে দিয়ে এবার অল্প এতে জল দিয়ে দেবো। জলটা ঠান্ডা জল না দিলেই ভালো, একটু গরম করে উষ্ণ গরম করে রাখবেন জল, সেই জল দিয়ে দিবেন। গ্যাসে অল্প উষ্ণ গরম জল করে নিয়েছিলাম। আমার রসাটার পরিমাণ এরকমই থাকবে, দিলে খেতে বেশি টেস্টি হবে। আপনাদের যেরকম রসা লাগবে সেরকম রসা দিবেন, জল দেবেন। এবার আরও 5 থেকে 10 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে উপর থেকে দিয়ে দেবো গরম মশলা বাটা, দিলেই পুরো গরম গরম রেডি হয়ে গেল বাটার চিকেন কারি। আমি এইভাবেই রান্না করি, আপনারা বন্ধুরা কিভাবে রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা খেয়ে দেখবেন কেমন লাগছে একবার রান্না করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর জানিয়ে যাবেন আপনি কোথা থেকে দেখছেন। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।